একবার ভাবুন তো, হিমালয়ের একেবারে গভীরে প্রায় ১২,০০০ ফুট উঁচুতে দাঁড়িয়ে আছে এক প্রাচীন মন্দির। এটা কিন্তু শুধু পাথর বা বিশ্বাসের একটা প্রতীক নয়, বরং এমন একটা জায়গা যা যুগ যুগ ধরে নিজের বুকে অসংখ্য রহস্যকে আগলে রেখেছে। হ্যাঁ, আমি কেদারনাথ মন্দিরের কথাই বলছি। আচ্ছা, কিভাবে এই মন্দিরটা হাজার হাজার বছর ধরে প্রকৃতির ভয়ঙ্কর সব আক্রমণ সহ্য করে টিকে আছে? কিংবা ধরুন ২০১৩ সালের সেই মহাপ্রলয়ের কথা, যখন চারদিকে সবকিছু ভেসে গিয়েছিল, তখন কোন শক্তি একে রক্ষা করেছিল? আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? প্রায় ৪০০ বছর ধরে বরফের নিচে চাপা পড়ে থাকার পরেও এর কাঠামো একটুও নষ্ট হয়নি। চলুন, আজ আমরা কেদারনাথের এমনই কিছু গভীর আর আশ্চর্য রহস্যের পর্দা সরাই। আর এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে। কেদারনাথে যা কিছু ঘটে সেগুলোকে কি আমরা শুধু প্রকৃতির অদ্ভুত খেয়াল বলে চালিয়ে দেব, নাকি এর পেছনে এমন কোনো দৈব শক্তি কাজ করে যা আমাদের সাধারণ যুক্তির বাইরে? এই রহস্যগুলোই আমাদের বারবার ভাবতে বাধ্য করে যে বিশ্বাস আর বাস্তবতার মধ্যেকার আসল সীমারেখাটা ঠিক কোথায়। দিনটা ছিল ২০১৩ সালের ১৬ই জুন। ভয়ঙ্কর বৃষ্টি আর চোরাবাড়ি হিমবাহ গলে যাওয়ার ফলে মন্দাকিনী নদী যেন একেবারে ফুঁসে উঠেছিল। সেই প্রলয়ঙ্কারী জলের স্রোত, মানে যাকে বলে একেবারে জলোচ্ছ্বাস, তার পথে যা কিছু পেয়েছে, বড় বড় হোটেল, ঘরবাড়ি, রাস্তা, বাজার, সব কিছুকে খেলনার মতো ভাসিয়ে নিয়ে গিয়েছিল। চোখের পলকে একটা পবিত্র তীর্থক্ষেত্র যেন একটা ধ্বংসস্তূপে পরিণত হল। ভাবা যায়, এই বিধ্বংসী বন্যায় প্রায় ৬,০০০ মানুষ প্রাণ হারালেন, লক্ষ লক্ষ মানুষ রাতারাতি ঘর ছাড়া হলেন। জলের সেই সর্বনাশা স্রোত যখন গর্জন করতে করতে মন্দিরের দিকে এগিয়ে আসছিল, তখন সবার মনে একটাই ভয়, শিবের এই পবিত্র ধাম হয়তো আর টিকবে না। কিন্তু ঠিক সেই শেষ মুহূর্তে এমন একটা ঘটনা ঘটল যা অবিশ্বাস্য, অলৌকিক এবং যা আজও বিজ্ঞানীদের পর্যন্ত অবাক করে দেয়। তো চলুন এবার আমরা সেই রাতের সেই বিশেষ ঘটনাটার গভীরে যাই, যা কেদারনাথ মন্দিরকে একটা নিশ্চিত ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে এনেছিল। কিভাবে একটা মাত্র পাথর, হ্যাঁ একটা পাথর, আস্ত একটা মন্দিরের রক্ষা কবচ হয়ে দাঁড়ালো। চলুন ব্যাপারটা একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। ব্যাপারটা একবার কল্পনা করে দেখুন তো, তীব্র গতিতে জলের স্রোত মন্দিরের দিকে ছুটে আসছে, তার সাথে ভেসে আসছে বিশাল বিশাল পাথর, আস্ত গাছের গুড়ি। আর ঠিক সেই সময়েই কোথা থেকে যেন এক বিশালকায় পাথর জলের সঙ্গে ভেসে আসে মন্দিরের প্রায় ৫০ ফুট পিছনে একদম নিখুঁত জায়গায় আটকে গেল। এই আশ্চর্য ঘটনার ফলে কি হল? বন্যার জলধারাটা ঠিক মন্দিরের কাছে এসে দুটো ভাগে ভাগ হয়ে গেল, আর মন্দিরের দুই পাশ দিয়ে বেরিয়ে গেল। ফলে মন্দিরের মূল কাঠামোটা সরাসরি আঘাত থেকে বেঁচে গেল। এই পাথরটা, যাকে আজ আমরা ভীমশিলা নামে চিনি, তার ওজন ছিল প্রায় ১,০০০ মেট্রিক টন, মানে প্রায় ১০ লক্ষ কেজি। বিজ্ঞানীরাও অবাক হয়ে যান যে এত বিশাল একটা পাথর এমন পারফেক্টভাবে মন্দিরের পিছনে এসে থামল কী করে। যদি এই পাথরটা কয়েক ফুট এদিক ওদিক হতো বা সরাসরি মন্দিরে ধাক্কা মারত, তাহলে মন্দিরের আর কোনো অস্তিত্বই থাকত না। আর সবচেয়ে বড় কথা হলো, সেই সময় মন্দিরের ভেতরে প্রায় ৩০০ মানুষ আশ্রয় নিয়েছিলেন। বলা যায় এই একটা শিলার জন্যই সেদিন তাদের সবার প্রাণ বেঁচে গিয়েছিল। আচ্ছা, এই অলৌকিক ঘটনার পর স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মনে আসে, মন্দিরটা কি শুধুই ওই ভীমশিলার জন্য বেঁচে গিয়েছিল, নাকি এর টিকে থাকার পেছনে আরও কোনো গভীর প্রযুক্তি বা স্থাপত্যের রহস্য লুকিয়ে আছে? চলুন এবার মন্দিরের সেই প্রাচীন নির্মাণশৈলীর রহস্যটা একটু জেনে নেওয়া যাক, যা একে শত শত বছর ধরে প্রকৃতির সব রকম আঘাত থেকে বাঁচিয়ে রেখেছে। হাজার হাজার বছর আগে, যখন ক্রেন বা আজকের মতো কোনো যন্ত্রপাতি ছিল না, তখন প্রাচীন ভারতীয় স্থপতিরা এক অসাধারণ কৌশল ব্যবহার করতেন। তারা বিশাল বিশাল পাথরগুলোকে এমনভাবে কাটতেন যে সেগুলো একটার সাথে আরেকটা একেবারে খাপে খাপে বসে যেত, অনেকটা এখনকার লেগো ব্লকের মতো। এই ইন্টারলকিং প্রযুক্তির কারণেই মন্দিরের কাঠামোটা এত মজবুত আর নমনীয় যে এটা শুধু ২০১৩ সালের বন্যায় নয়, বরং শতাব্দীর পর শতাব্দী ধরে বড় বড় ভূমিকম্প আর ভয়ঙ্কর তুষারপাতও খুব সহজে সহ্য করে টিকে আছে। আমরা তো জানলাম মন্দিরটা কিভাবে টিকে আছে, কিন্তু এবার প্রশ্ন হল, কে বানিয়েছিলেন এই আশ্চর্য স্থাপত্য? এর উৎস নিয়ে কিন্তু পৌরাণিক কাহিনী আর ঐতিহাসিক তত্ত্ব দুরকম ব্যাখ্যাই পাওয়া যায়, যা এই জায়গার রহস্যকে আরও বাড়িয়ে তোলে। পৌরাণিক বিশ্বাস অনুসারে কুরুক্ষেত্র যুদ্ধের পর পাণ্ডবরা তাদের জ্ঞাতি হত্যার পাপ থেকে মুক্তি পেতে ভগবান শিবের দর্শন চেয়েছিলেন, কিন্তু শিব নাকি তাদের দেখা না দিয়ে একটা ষাঁড়ের রূপ ধরে পালিয়ে যাচ্ছিলেন। তখন মহাবলী ভীম সেই ষাঁড়ের পিছনের অংশটি ধরে ফেলেন, যা আজ কেদারনাথে পাথরের শিবলিঙ্গ হিসেবে পূজিত হয়। বলা হয় এরপর পাণ্ডবরাই এই মন্দির নির্মাণ করেন। অন্যদিকে ঐতিহাসিকদের মধ্যে আবার কয় তত্ত্ব প্রচলিত আছে।
কেউ বলেন অষ্টম শতাব্দীতে মহান দার্শনিক আদি শঙ্করাচার্য এই মন্দিরটা নতুন করে তৈরি করেন। আবার গোয়ালিয়র থেকে পাওয়া একাদশ শতাব্দীর একটা শিলালিপি বলছে যে মালোয়ার পরাক্রমী রাজা ভোজ এই বিশাল মন্দিরটি বানিয়েছিলেন। মন্দিরের ইতিহাসে আরও একটা বিস্ময়কর অধ্যায় আছে, যা শুনলে সত্যি গায়ে কাটা দেয়। এমন একটা সময় ছিল যখন এই বিশাল মন্দিরটা সাধারণ মানুষের চোখের আড়ালে, মানে পুরোপুরি বরফের নিচে চাপা পড়ে গিয়েছিল। চলুন সেই অবিশ্বাস্য ঘটনাটার কথাই শোনা যাক। ভূতাত্ত্বিক আর বিজ্ঞানীরা গবেষণা করে জানতে পেরেছেন যে মোটামুটি ১৩০০ থেকে ১৭০০ শতাব্দীর মধ্যে পৃথিবীতে একটা ক্ষুদ্র বরফ যুগ বা লিটল আইস এজ এসেছিল। সেই সময়ে হিমালয়ের হিমবাহগুলো এতটাই নিচে নেমে এসেছিল আর এতটাই বড় হয়ে গিয়েছিল যে কেদারনাথ মন্দিরটা প্রায় ৪০০ বছর ধরে বরফের এক বিশাল চাদরের নিচে সম্পূর্ণভাবে চাপা পড়েছিল। ভাবা যায়? আর এটা কিন্তু কোনো বানানো গল্প নয়। দেরাদুনের ওয়াদিয়া ইনস্টিটিউট অফ হিমালয়ান জিওলজির বিজ্ঞানীরা এই বিষয়ে রীতিমতো গবেষণা করেছেন। তারা লিউমিনেসেন্স ডেটিংয়ের মতো আধুনিক পদ্ধতির মাধ্যমে নিশ্চিত হয়েছেন যে মন্দিরটা সত্যি দীর্ঘ সময় বরফের নিচে ছিল। সবচেয়ে অবাক করা বিষয় হল ৪০০ বছর ধরে বরফের প্রচণ্ড চাপ সহ্য করার পরেও মন্দিরের মূল কাঠামোতে তেমন কোনো ক্ষতি হয়নি, যা এর অসাধারণ নির্মাণ শৈলীর আরেকটা জ্বলজ্জন্ত প্রমাণ। কেদারনাথের রহস্য কিন্তু শুধু তার নিজের উপত্যকার মধ্যেই থেমে নেই। যদি আমরা ম্যাপটা একটু বড় করে দেখি, তাহলে এমন একটা ভৌগোলিক রহস্য চোখে পড়বে যা আধুনিক বিজ্ঞানীদেরও একেবারে হতবাক করে দেয়। এটা ভাবলে অবাক হতে হয় যে হাজার হাজার বছর আগে, যখন জিপিএস বা স্যাটেলাইটের মতো কোনো প্রযুক্তি ছিল না, তখন কিভাবে ভারতের ৭টা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিব মন্দির, উত্তরে হিমালয়ের কেদারনাথ থেকে শুরু করে একেবারে দক্ষিণে রামেশ্বরম পর্যন্ত একই দ্রাঘিমাংশ, মানে 79 ডিগ্রি দ্রাঘিময়ে তৈরি করা হয়েছিল। প্রায় ২৩০০ কিলোমিটার দূরত্বে থাকা এই মন্দিরগুলোর এমন নিখুঁত ভৌগোলিক অবস্থান কি শুধুই একটা কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে প্রাচীন ভারতীয়দের জ্যোতির্বিদ্যা আর বাস্তুবিদ্যার এমন কোনো গভীর জ্ঞান লুকিয়ে আছে যা আজ আমাদের কল্পনারও বাইরে? এবার আমরা এগিয়ে যাব আমাদের শেষ আর সবচেয়ে আশ্চর্য রহস্যের দিকে। প্রতি বছর শীতকালে যখন প্রচণ্ড বরফ পড়ার কারণে কেদারনাথ মন্দির সাধারণ মানুষের জন্য ৬ মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়, তখন মন্দিরের ওই বন্ধ দরজার ওপরে এমন কিছু ঘটনা ঘটে যার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা আজও খুঁজে পাওয়া যায়নি। প্রতি বছর অক্ষয় তৃতীয়ার আগে যখন মন্দিরের দরজা খোলা হয়, তার আগে শীতকালে মন্দির বন্ধ করার সময় গর্ভগৃহের ভেতরে একটা প্রদীপ জ্বালিয়ে রাখা হয়। আশ্চর্য ব্যাপার হল ৬ মাস পর যখন মন্দিরের দরজা আবার খোলা হয়, তখন সেই প্রদীপটাকে ঠিক একইভাবে জ্বলতে দেখা যায়। স্থানীয় বিশ্বাস অনুযায়ী এই ৬ মাস যখন কোনো মানুষ সেখানে পৌঁছাতে পারে না, তখন দেবতারা আর অন্যান্য স্বর্গীয় সত্তারা স্বয়ং এসে ভগবান শিবের পুজো করেন। ভীমশিলার সেই অলৌকিক রক্ষা, ইন্টারলকিং প্রযুক্তির অসাধারণ নির্মাণ কৌশল, ৪০০ বছর বরফের নিচে টিকে থাকা, ৫৯ ডিগ্রি দ্রাঘিমাংশে নিখুঁত অবস্থান, আর ৬ মাস ধরে একটানা জ্বলতে থাকা সেই অখণ্ড প্রদীপ। কেদারনাথের প্রত্যেকটা রহস্য আমাদের এক গভীর চিন্তার সামনে এনে দাঁড় করায়। এই ঘটনাগুলো কি নিছকে অন্ধবিশ্বাস, নাকি এর পিছনে লুকিয়ে আছে উন্নত প্রাচীন বিজ্ঞান আর স্থাপত্যবিদ্যার এমন কোনো জ্ঞান যা সময়ের সাথে সাথে আমরা হারিয়ে ফেলেছি? এই প্রশ্নটাই হয়তো কেদারনাথকে চিরকাল এত রহস্যময় আর জীবন্ত করে রাখবে।